গুড মর্নিং স্যার। ওই যে দেখো পুলিশও ধর্ণা দিতেছে। আরে এই তো সেই সাহসী এসপি, কি জানি নাম। ও দুর্জয়, দুর্জয়। সাব্বাস বাঘের বাচ্চা, সাব্বাস সাব্বাস। তো এইখানে কি তুমি মাখি মার বাড়াইছো? মাখি মারতে নয় স্যার, সাক্ষীর জন্য এসেছে। আপনি একটা ছোট্ট সাক্ষী দিবেন। দেব, তাতে কি আছে? কি আমারে সাক্ষী দিতে হইব? কোন বিষয়ে? শিল্পমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংক থেকে 300 কোটি টাকা, যোগাযোগ মন্ত্রী সুরমা সেতু থেকে 100 কোটি টাকা, বিমানমন্ত্রী বিমান ক্রয় করে 200 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে আজকের পত্রিকা আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন তার জন্য আপনাকে সাক্ষী দিতে হবে। এই ব্যাপারে আপনি যদি পুলিশের কাছে সাক্ষী প্রমাণ দেন স্যার, তাহলে ওই মন্ত্রীদের ধরে অ্যারেস্ট করে রিমান্ডে বের করব সেই কোটি টাকা কোথায় আছে এবং কার কাছে আছে এসব ওদের পেটের ভেতর থেকে বের করে আনবো। শুধু আপনি সাক্ষী দিবেন, ব্যাস। ওই খাকি, কার সামনে মুখ চালাইতাছস জানোস? অ্যাসেম্বলি টাইগার কালো মানিকের সামনে। কারেক্ট। তোমার নাম শুনলে পিএম কাঁপবে, মন্ত্রীরা শক খাবে, আর পুরো সংসদের ভিতর ভূমিকম্প হবে। এই তো তোমার পরিচয়। হ্যাঁ, ওই খবরদার খবরদার, তোর কবরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমার সামনে খাড়ায়া পাগলের মতন বকাবাজি করতাছ। শোন, আমি কোনো সাক্ষী টাক্ষী দেই না, শুধু স্টেটমেন্ট দেই। ডেলি দিমু। কিল্টন আর শাবনূরের প্রেম আছলো সেটা বলবো, সচিন আর আজহার বাইরা বাই ছিল সেইটা বলুম, তথ্যমন্ত্রী কারিশমার জন্য পাগল সেইটা বলবো। তাতে তোর কি আসে যায়? এইসবের সাক্ষী তুই আমার কাছে চাস? ভালোই জাগিয়া, নইলে বান্দরবনের এমন জায়গায় ট্রান্সফার করুম, মশার কামড় খাইতে খাইতে ডেঙ্গু জ্বর মইরা যাবি। মন্ত্রী মিলে 600 কোটি টাকা গিলে ফেলেছে বলে পেপারে স্টেটমেন্ট দিয়েছ, আর সাক্ষী দিতে বলায় আমাকে ট্রান্সফারের হুমকি দিচ্ছ। হ্যাঁ, 600 কোটি টাকা কি মানি ব্যাগে থাকার মতো টাকা? কারো 10,000 টাকা চুরি হলে 10 জন পুলিশ দিয়ে চোরকে খোঁজ করায়, আর যদি সেই চোর ধরা পড়ে 10,000 টাকা চুরির জন্য 10,000 লাথি গোতা খায়। আর 3 মন্ত্রী মিলে দেশের 600 কোটি টাকা মেরে দিয়েছে জেনেও তুমি সাক্ষী দিতে চাইছো না? হ্যাঁ, আরে মুখ না খুললে চকলেট দিয়ে আদর করে তোমার মুখ খোলাবো মনে করেছো? তোর হাড্ডি মাংস এক করে হলেও তোর মুখ থেকে সত্য কথা বের করব, এবং সাক্ষীও তোকে দিতে হবে। চল। এসব কি হচ্ছে? টাইগার অ্যাসেম্বলি টাইগারের গায়ে হাত দিচ্ছ, আর এইটা যে কোন জায়গায় করাইবো একবারও চিন্তা করতাছস না। এই চুপ! Let's move! জনগণ আমারে কত ভালোবাসে, এই অ্যাসেম্বলি টাইগারের গায়ে হাত দিচ্ছস। তোর ইউনিফর্ম খুইলা অ্যাসেম্বলির চারদিকে যদি না ঘুরাই, তাহলে আমার নাম অ্যাসেম্বলি টাইগার কালো মানিক রাখবো না। আমার
ইউনিফর্ম খুলে আমাকে অ্যাসেম্বলি চারিদিকে ঘোরাবি না? আজ আমি তোর লিডারগিরি ছুটাবো। ওই দেখ আমার ছাড়ায় পড়ছে, তুই আমার কিছুই করা পারবি না। জর্দা জর্দা তুই আইছস, দেখ দেখ ওই অফিসার আমার লগে কত বড় অন্যায় করতেছে। এই কিরে, তুই আমার দুলাভাইয়ের গায়ে হাত দিয়েছিস? খাকি পোশাক গায়ে দিয়ে হাতে লাঠি নিয়ে রাস্তায় হিরো সেজেছ? মানুষ চেনো শালা? ওই তোর শালারে রাজনৈতিক নেতাকে গরুর মতো পিটাচ্ছেন কেন? দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, ভোরের কাগজ, ইনকিলাব, আজকের কাগজ, 21 টিভি, পিটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, সবাই ফুলবাড়িয়া থানার সামনে আসুন। কারণটা আমি ওখানেই বলবো। উনি একজন ঝানু রাজনীতিবিদ। রাজনীতিতে আসার পর থেকেই উনি সব সময় পেপারে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধানমন্ত্রী অমুক কাজের জন্য এত টাকা আত্মসাৎ করেছেন, যোগাযোগ মন্ত্রী ঘুষ খেয়েছেন, বিমানমন্ত্রী এত টাকা মেরে দিয়েছেন। উনার সমস্ত স্টেটমেন্ট এক করে যোগ করলে সব মিলে দাঁড়ায় 32,000 কোটি টাকা। এতগুলো টাকা সরকারের মন্ত্রীরা মেরে খাচ্ছেন। জনগণ জানে না, পুলিশ জানে না, উনি জানেন। আর জানেন বলেই উনি সাহস করে পেপারে স্টেটমেন্ট দিয়েছেন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্য। উনার জবানবন্দির দরকার কিনা বলুন আপনারা। জনগণের রায় শুনেছেন আপনি? একজন পুলিশের কাছে ওই সব চোরদের সব তথ্য খুলে বলুন। হোক সে এমপি, হোক সে মন্ত্রী, সে যে কেউ হোক, আমাকে বলুন 32,000 কোটি টাকা কিভাবে ওরা মেরে খেলো। আপনাকে বলতে হবে, আপনি সব জানেন। বলুন, সেই টাকা উদ্ধার করে আমাদের সোনার বাংলাকে হীরার বাংলা বানাবো। বলুন। আমি জানি না। আপনি জানেন বলে অনেক বছর ধরে বলে আসছেন, আজ আসল সত্য বলতে হবে। আমি পত্রিকা আলাদের এমনি বলছি। এমনি বলেছেন? কোনো কারণ ছাড়া? সত্যি করে বল। বিরোধী দল থেকে এইরকম স্টেটমেন্ট দিলে মন্ত্রী মিনিস্টাররা ভয় পায়, দেশের কাজ ভালোভাবে করে। আচ্ছা, আর পত্রিকায় আমার সব সময় বক্তব্য ছাপা হইলে সঙ্গে আমার ছবিও ছাপা হয়, যার জন্য জনগণ আমার চিনে। এইভাবে আমার জনপ্রিয়তা যে কোনো সিনেমার নায়ক থেকেও বেশি। তেল কিনা বলেন আর গ্যাস বিক্রি বলেন, বিদেশি কোন কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসলে
তখন এই লোক বলতে শুরু করে, পিএম ঘুষ খেয়ে ওদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ? সুযোগ করে দিয়েছে। পত্রিকাওয়ালারা সাক্ষী প্রমাণ ছাড়া এইসব লিখে দেন। পাবলিক এসব খবর পড়ে মিটিং করে, মিছিল করে, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা বানিয়ে আগুন ধরায়, গাড়ি ভাঙে, হরতাল করে, সরকারি সম্পদ নষ্ট করে। এই মিস্টার, বলুন আমার কথা সত্য কিনা, বলুন। চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারছি। বেকার ছাত্ররা যখন মারা যায় সে স্পটে আপনি ছিলেন না। সেখানে কি ঘটেছিল, কেন পুলিশ গুলি করলো, কে গুলি করতে অর্ডার করলো, এই সমস্ত ব্যাপারে আপনি কি জানেন? কিছুই জানি না। তাহলে আপনি স্পটে ছিলেন না, কি ঘটেছে তাও জানেন না। ঘটনা শেষে ওখানে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে পুলিশের গায়ে হাত তুলেছেন এবং ওদেরকে চাকরি থেকে ডিসমিস করেছেন। ওই বেকারদের মৃত্যুর কারণ এরা মনে করছিলাম। মনে করার জন্য আর খেলার জন্য আপনারা কি পুলিশের জীবনটা বেছে নিয়েছেন? সামান্য কত টাকা বেতনের জন্য নিজের জীবন জনগণের কাছে বন্ধক রেখে কাজ করার লোককে বলে পুলিশ। আপনাদের পাহারা দেবার জন্য আপনাদের গাড়ির সামনে থেকে সন্ত্রাসীদের বোমা হামলায় বলি হয়ে যাওয়া লোককেই বলে পুলিশ। রাতে আপনারা নিশ্চিত ঘুমানোর জন্য সারা রাত বউ বাচ্চা ফেলে রাস্তা রাস্তায় ডিউটি করা লোককে বলে পুলিশ। অথচ কিছু না জেনে জাস্ট নিজের সস্তা পপুলারিটির জন্য এই পুলিশদের চাকরি খেয়েছেন আপনি। আমি এদের উপর অন্যায় করছি। এই কথাটাই টুডে আজ আপনি আইজির সামনে বলবেন। আসুন আমার সাথে। স্যার, পাগলামি করছি। সেই দিন ইমোশন হয়ে গেছে। ছাত্রকে বুকে তাজা রক্ত দেখা ভাবলাম কিছু একটা পাগলামি করি। স্যার, পাগলামি করা ওদের চাকরি খাইছি, অন্যায় করছি স্যার। ওদের চাকরি ওদের ফিরিয়ে দেন। ভবিষ্যতে আর লাশ নিয়ে আর রাজনীতি করব না। স্যার, এদেরকে পুনরায় চাকরিতে বহাল করা যায় না? হোয়াই নট? আজ থেকেই ওরা ডিউটি করবে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এখন আসি। ডেফিনেটলি, কিন্তু দুজনেই মিলে একসঙ্গে যাব থানায়, তারপর কোর্টে। থানা কোর্ট কেন? সাক্ষী তো দিয়ে দিছি, সত্য কথা বলছি। এটা ওকে স্যার। এমনি আরো একটি সত্য কথা আপনাকে বলতে হবে। 32,000 কোটি টাকা কিভাবে কোন চ্যানেলে লেনদেন হলো, এই গোপন তথ্য আপনাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে মিস্টার কালামানিক। মহামান্য আদালত, মনে করুন কেউ কাউকে বলল গাধার বাচ্চা, ব্যাস অমনি কি ওই ছেলেটা গাধার বাচ্চা হয়ে গেল? কেউ যদি বলে বুশ আর লাদেন দুজনে পরম বন্ধু, তাহলে কি ওনারা বন্ধু হয়ে যাবেন? না। ঠিক তেমনি উচ্চপদের কিছু নেতা আছেন যারা একটু অ্যাডভান্স কথা বলে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। বলতে পারেন আগে থেকে সাবধান করে দেয়া। আমার মক্কেল বিরোধী দলের একজন সম্মানিত নেতা। মন্ত্রীদের উপর উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা তো ছিল একটা সতর্ক বাণী। এটা নিয়ে পুলিশ এতটা বাড়াবাড়ি না করলেও পারত মহামান্য আদালত। উকিল সাহেব, আপনি কিন্তু আইনের পোশাক পরে অনেক বেআইনি কথা বলছেন। ইওর অনার, আমি কিছু বল। পারমিটেড। মাজারের সিন্নি পবিত্র বলে যখন আমরা ভক্তি সহকারে খাই তখন আমরা দেখি না কোনো অসৎ লোকের অসৎ উপার্জনের টাকায় এই সিন্নি তৈরি হয়েছে কিনা। আমরা মাজারের সিন্নি বিশ্বাসের সঙ্গে খাই। ঠিক তেমনি আমরা আমাদের জনপ্রতিনিধিদের বিশ্বাস করি, শ্রদ্ধা করি। মহামান্য আদালত, ওনারা যখন বলেন পিএম তার মন্ত্রীদের নিয়ে 32,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, তখন আমরা কেন তাকে অবিশ্বাস করব? মহামান্য আদালত, আদালতে মুরগি চুরির মামলায় কেউ মিথ্যে স্টেটমেন্ট দিলে তার সাজা হয়, আর উনার মিথ্যে তো ভয়াবহ। উনি তো দেশের মানুষকে মিথ্যে স্টেটমেন্ট দিয়ে তোপের মুখে ঠেলে দিয়েছেন। তাহলে উনার বিরুদ্ধে কেন মামলা করা যাবে না?
যদি করা না যায় তাহলে বলে দিন। রাজনৈতিক নেতারা পুলিশ ডিপার্টমেন্ট ল অ্যান্ড অর্ডার থেকে আলাদা, আর পলিটিক্যাল লিডারদের জন্য এই সেকশন এই আইন কার্যকরী হবে না। নো নো, আইন সবার জন্য কার্যকরী হবে না এরকম তো বলছি না, বলছি এগুলো ফালতু স্টেটমেন্ট। ফালতু স্টেটমেন্ট দেওয়ার জন্য দেশটা কি ওনার শ্বশুর বাড়ি? পিএম সাহেব তার মন্ত্রীদের নিয়ে 32,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমন একটা তথ্য বের করার জন্য মাননীয় আদালত 7 দিনের রিমান্ড আর্জি করছি দেশের স্বার্থে। গ্রান্টেড। স্যার স্যার, এটা অন্যায় স্যার। এই পুলিশ অফিসার অন্যরকম, কথা বলে কম, হাতুটাই বেশি। এত ভালো জীবন যাপন কইরা শেষ পর্যন্ত ওনার হাতে মইরা যাবো, এটা অন্যায় স্যার। আমার কোনো রাজনীতির দরকার নাই, আমার মান সম্মানের দরকার নাই, আমার আর কোনো কিছুর দরকার নাই। শোনেন, কাকে বলছেন? হ্যাঁ, লেটস গো। হ্যাঁ, ওকে নিয়ে আয়। মোবারক, মোবারক, মাজিদের ঘরে চুরি করার স্বর্ণ অলংকার কোথায় রেখেছিস বল। মায়ের কসম বাবা, আমি কিচ্ছু জানি না, তাহলে কে চুরি করেছে সেটা বল। একদম জানি না আপা। মায়ের কসম, আমার বাপের কসম, এই যে আপনার কসম। বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস, চুরি করার স্বর্ণ অলংকার বল কোথায় রেখেছিস, বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস, বল, বল কোথায় রেখেছিস। এটা কেমন গাপ তুলে আটার গরু যে এইভাবে পিটাইতাছেন? মানবতা বলে কি কিছুই নাই? সরি, গরু না, চোর, তাই পেটাচ্ছি। নেতা, এরা চোর পিটাইবার সময় মানবতারে পকেটে রেখে দেয়। আমারে বাঁচান, আমারে মাইরে ভালো। আমি কেমনে বাঁচাবো তোরে? আমারে কে বাঁচাইবো আল্লাহ জানে। চুরির মাল জন হজম করছ, মাইকটা একটু হজম কর। বল, বল কোথায় রেখেছিস, বল, চুরি করা জিনিস কোথায় রেখেছিস, বল। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার এই সময় আসবো। तुम पास आओ, यूं मुस्कुराओ, तुमने न जाने क्या सपने दिखाओ, अब तो मेरा এতক্ষণ ধরে তোরে পিটাইলো? হ্যাঁ। ওরে মা গো, ওরে বাবারা করে চিল্লাইলি? হ্যাঁ। শোনেন, ডেলি 15 মিনিট ধোলাই করে আমারে। আমি তো মনে করছি দোলায়ের চোরে তুই মরে যাবি। আরে মরে তো যাইতামি। অ্যাক্টিং 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 কইরা ভাই, চাইলো আবার অ্যাক্টিং করছো? মনে করেন আমি আর আপনি ওইখানে গেলাম। কোনখানে? আহা, ওই যে আছে না, খোপায় ফুল লাগাইয়া, গায়ে সেন্ট মাইরা, তারপর কোমর দুলাইতে দুলাইতে পাশাইসা বৈশা ঢং করে। আমরা যখন ওরে ধরতে যাই, শুনেন না, আমরা যখন ওরে ধরতে যাই তখন মেয়েটা কি বলে? এই মেয়েটা তখন বলে, আমারে আসতে ধরে, এটা আমার ফার্স্ট টাইম, ফেরে এসেছি। আর একটু কাছাকাছি গিয়া জায়গা মতো মাথা রাখলে কত রকম শব্দ যে করে। কেন করে বলেন তো? ওর শালা চোরটা ওই রকম শব্দ না করলে আমাকে যাতা খায় মরে যাবো। এই তো ধরতে পারছেন। শুনেন, আমি যদি পুলিশের মার খেয়া আওয়াজ না করে চুপ করে থাকি, তাহলে পুলিশ আমারে ঠান্ডা মেরে ঠান্ডা করে দিব না? পাগল হালা হারাম জাদা, তোর মতন বুদ্ধিমান লোক পাইলে আমার কি থানায় আইতে হয়? মন্ত্রী মহোদয়, আপনিও রাজনৈতিক নেতা, আমরাও রাজনৈতিক নেতা। বিরোধী দল করি বলে আমাদের অন্য চোখে দেখাটা ঠিক না। একটু ভেবে দেখুন, কালোমানিক একজন এমপি, তাকে কোন রকম ডিভিশন না দিয়ে একটা চোরের সাথে ছেলের মধ্যে রাখা হয়েছে। যাই হোক না কেন, সে তো আমাদেরই রাজনৈতিক পরিবারের একজন সদস্য। রাজনৈতিক পরিবারের সদস্য, ভালোই বলেছেন। আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই আপনাদের ওই নেতা বলে বেড়ান আমি নাকি ফ্লাইওভার বানানোর নামে টাকা মেরে দিয়েছি, প্রাইভেটাইজেশনের নামে ঘুষ খেয়ে সুইস ব্যাংকে টাকা রেখেছি, বিদ্যুৎ খাত থেকে 100 কোটি টাকা আত্মসাৎ করেছি।
এই সব বলে প্রায় প্রতিদিনই উনি পত্র পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনারাই বলুন তো, মন্ত্রী হবার পর আমি কি একটা ভালো কাজ করিনি? আই এম সরি, আমি যে টাকাগুলো আত্মসাৎ করেছি সেটা ওনাকে প্রমাণ করে দিতে বলেন। আমি পদত্যাগ করে সোজা জেলে গিয়ে ঢুকে পড়ব। আসসালামু আলাইকুম। হ্যালো মিস্টার, প্লিজ আপনি মুখ খুললে 32,000 কোটি টাকা বের হয়ে আসবে। মিস্টার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি সসম্মানে সব বলে দিয়ে বাড়ি ফিরে যান। আপনার জন্য ডাইনিং টেবিলে খাবার অপেক্ষা করছে। মোবারক, আমার জমাইছে। মাঝেদের ঘরে চুরি করে স্বর্ণ অলংকার কোথায় রেখেছিস? বল কোথায় রেখেছিস? আমি কিছু জানি না ওমা, আমি কিছু জানি না। বলবি না? বলবি না? আমি বলে দিব। তোর পেটের কথা সব বের হয়ে যাবে। বল, বল কোথায় রেখেছিস? বল। থামেন তো। কেন থামবো? তোকে ধোলাই দিলে সব খবর জানতে পারবো। বল মার কোথায়? ও তাইলে উনারে কেন মারতেছেন না? উনারে মারলে তো 32,000 কোটি টাকা কয়েছে সেইটা জানতে পারবেন। তোরটা হালাই কয় কি ফাঁসাইব নাকি? স্যার, আমি অপরাধী, উনি অপরাধী। আমার যেভাবে মারে উনার ওইভাবে মারতে হইব। আমার পিঠে মারলে উনার পিঠে মারতে হইব, আমার পেটে মারলে উনার পেটে মারতে হইব, আমার পাছায় মারলে উনার পাছায় মারতে হইব। তার মানে তুই বলতে চাস তোকে যেভাবে মারা হবে স্যারকে সেভাবে মারতে হবে? এইটাই তো কথা স্যার। আমারে মারলে চুরি হওয়া অলংকারের খোঁজ পাইবেন, আর উনারে মারলে 32,000 কোটি টাকার খোঁজ পাইবেন। চুপ। ওকে বাদল, নেতা, ওইখানে যাওয়ানোর গল্পটা মনে রাখেন। ও মারার আগে অ্যাক্টিং। টাইম ওভার। দিল চাহে মোর। ও নেতা, মা গো বাবা গো না কইয়া কোটি টাকা কইয়া সেটা কয়ে দিলি তো হয়? জানি না, কিচ্ছু জানি না। এতদিন আপনি না কইছেন 32,000 কোটি টাকা মন্ত্রীরা মাইরে দিচ্ছে, আপনি সব জানেন? কিচ্ছু জানি না। তার মানে আপনি এতদিন পর্যন্ত যা কইছেন সব মিথ্যা? তা নাইলে কি, কেটা খাইছে, কই রাখছে, কই মরছে, কে জানে? তাইলে সব মিথ্যা? হ্যাঁ, মিথ্যা মিথ্যা। ঠিক কইতেছে? হ্যাঁ, ঠিক কইছি। কসম? কসম। ছি, হারামজাদা, ছি! আপনার মিথ্যা বক্তব্যে আমি ছোটবেলা থেকে চুরি করতে শিখছি। আপনি পেপারে দিচ্ছেন মন্ত্রীরা টাকা মারে, ঘুষ খায়। আমি ভাবলাম মন্ত্রীরা যদি চুরি করতে পারে, ঘুষ খাইতে পারে, তাহলে আমি চুরি করলে অপরাধটা কি? আপনার স্টেটমেন্ট পইরা পইরা আমি চুরি শুরু করছি। আমার চুরির জন্য আপনি দায়ী। আপনি একটা ভুয়া নেতা। স্যার, স্যার, ও স্যার। এই কি হয়েছে? আপা, বাবা, আমি আর এই ছেলে থাকুন না। এই ছেলে ভুয়া নেতা আছে। তুইও তো একটা সিচকে চোখ। আরে এই শালা আমার চাইতে বড় চোখ। আমি এর সাথে থাকুন না। আপা, আপা, আমার একটা সন্ত্রাসীর লগে নাইলে একটা ডাকাইতের লগে দেন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি ওর লগে থাকুম না, কারণ আমি ওর লগে থাকলে আমি ওর মতো নেতা হয়ে যাবো। ঠিক আছে আয়, তোকে অন্য ছেলে বদলি করে দিচ্ছি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আপা, এখন আপনি ইন্সপেক্টর আছেন, আগামী 11 দিনের মধ্যে আপনি কনফার্ম ওসি হয়ে যাবেন। চুপ, বেশি কথা বলিস না, যা। সেলটা কোন দিকে? ওইদিকে। আচ্ছা। বেশি কথা বলে। এই, থানার ভিতরে চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি না স্যার, একটা ডিমান্ড স্যার। ডিমান্ড? ইয়েস স্যার। এই বোর্ডে আমার পিকচার কেন লাগিয়েছেন জানতে পারি কি যাব না? তোমরা চোর তাই
চোরদের পিকচার থানার মধ্যে লাগানোর কোন নিয়ম আছে? আছে। পয়সা হ্যাঁ, যদি আমরা তোদের ছবি রাখি তখন জনগণ এই ছবি দেখে সতর্ক থাকবে। বাজে হবে না। জনগণকে সতর্ক রাখার জন্য আমাদের ছবি টাঙিয়ে রাখে, কিন্তু পুরা দেশের জনগণকে সাবধান করার জন্য এদের ছবি টাঙিয়ে রাখেন না কেন? আমাদের মতো চোরের কারণে একটি পকেট লস হয়, আর ওদের মতো ঠকবাজ ভুয়া নেতাদের কারণে পুরা দেশটার লস হয়। যাব না। আসলে ওদের ছবিতে শুধু থানায় নয়, রাস্তাঘাটে, অলিতে গলিতে, অফিস আদালতে সব জায়গায় থাকা উচিত। কিন্তু আপনি যা পারবেন না, যাবে না। কেন? ওদের মতো ভুয়া নেতা মিথ্যাবাদীদের ছবি লাগানোর সাহস আমাদের নেই? আমি তাই মনে করি যে হবে না। ওদের জন্য এক আইন আর তোদের জন্য অন্য আইন, এটাই তো তুই বলতে চাচ্ছিস? সমাজদারকে লিয়ে ইশারায় কাফি পদে ধরে দিন, যাব না। উঠ যাও বেটা, উঠ যাও। आपको बहुत बहुत धन्यवाद। মুবারক, তুই পুলিশের চোখ খুলে দিয়েছিস। সোনালি, ইয়েস স্যার। বসো। থ্যাংক ইউ। শোনো সোনালি, নেক্সট 24 ঘন্টার মধ্যে যত দুর্নীতিবাজ এমপি, রাজনৈতিক নেতা হোতা আছে সবার ছবি সহ বায়োডাটা কালেক্ট করে শহরের সমস্ত বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেল স্টেশনে লাগানোর ব্যবস্থা করো। কুইক কুইক। স্যার, এই সুযোগে আমার ছবিটাও লাগানোর ব্যবস্থা করে ফেলি। তোমার ছবি কোথায় লাগাবে? হৃদয়, হৃদয়ের মাঝখানে আমার ছবিটা লাগিয়ে দেব স্যার। কার হৃদয় লাগাবে? আপনার হৃদয় স্যার। হোয়াট? স্যার, আমি একটু মোটা, এছাড়া আর কোনো প্রবলেম নেই স্যার। গেট লস্ট। স্যার, স্যার আমার আরো কথা আছে স্যার। নো কথাবার্তা। যে কাজ দিয়েছি সেটা করে নিয়ে এসো। গো গো স্যার। গো। I like you, Sonali. Huh? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার মুখটা লাগে আরো বেশি মধুর। তেঁতুল লাগে টক টক আর মিঠা লাগে গুড়। তোমার মুখটা লাগে আরো বেশি মধুর। কেমন করে দেখো তুমি, কেমন করে হাসো, মনে হয় আমায় তুমি কত ভালোবাসো। হুল্লাল্লা হুল্লাল্লা, কি সুন্দর তুমি মাশাআল্লাহ। হুল্লাল্লা হুল্লাল্লা, কি সুন্দর তুমি মাশাআল্লাহ।
যারে পাঙ্গায় ধরে যারে পাঙ্গায় ধরে দেব না তোমাকে হারাতে তোমারই জীবনে চাই পাশে দাঁড়াতে হুল্লাল্লা হুল্লাল্লা কি সুন্দর তুমি মাশাআল্লাহ হুল্লাল্লা হুল্লাল্লা কি সুন্দর তুমি মাশাআল্লাহ তেতো লাগে টক টক আর মিঠা লাগে গুড় তোমার মুখটা লাগে আরো বেশি মধুর চলো না দুজন হোটেল শেরাটন গিয়ে করে সেলফি আই এম সুইট সুইট 16 আই এম সুইট সুইট 16 চাঁদের দেশেও যাবর প্রিয় তুমি যদি বলো কোথায় যাবে চলো কোথায় যাবে চলো প্রেমের সাগরে যাই ভেসে এসো না বুকের ভিতরে প্রাণ হবে মেশানো হুল্লাল্লা হুল্লাল্লা কি সুন্দর তুমি মাশাআল্লাহ হুল্লাল্লা হুল্লাল্লা কি সুন্দর তুমি মাশাআল্লাহ তেতো লাগে টক টক আর মিঠা লাগে গুড় তোমার মুখটা লাগে আরো বেশি মধুর কেমন করে দেখো তুমি কেমন করে হাসো মনে হয় রে আমায় তুমি কত ভালোবাসো হুল্লাল্লা হুল্লাল্লা কি সুন্দর তুমি মাশাআল্লাহ হুল্লাল্লা হুল্লাল্লা কি সুন্দর তুমি মাশাআল্লাহ এ হচ্ছে পকেট মার আর হচ্ছে জাতীয় ক্রিমিনাল এই দেখ দেখ আমাদের এসএমবি টাইগার এমপি কালো মানিক পকেট মারবে আরে ভাই উনি আবার কার পকেট মারলো দেশের জনগণের হ্যালো লিডার রেল স্টেশন লঞ্চ ঘাট আর বাস স্ট্যান্ডে তোর সট্টার লগে আপনার ছবি লাগাইছে। আমি এখনই আসছি। নেতা পকেট মারদের সাথে আপনার ছবি যা লাগছে না দারুণ। এই এখানে এই ছবি কে লাগিয়েছে? আমাদের ডিপার্টমেন্টের লোকেরা পুলিশের সাথে বেয়াদবি করার জন্য রাস্তার মধ্যে ল্যাংটা হয়ে পালিয়ে বেঁচে গিয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আবার যদি ওই ধরনের বেয়াদবি কাজ করেন তাহলে আজ কিন্তু জাঙ্গিয়াটা অপহরণে থাকবে না। ডাকবো নাকি স্যারকে? কোন স্যারকে ডাকবি? এই তো কোন বাবায় ডাকবি? ডাক ডাক। এসপি দুর্জয় স্যারকে। ঠিক আছে, আমিও দেখে নিব, এই চলো। স্যার কি হয়েছে? বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বড় বড় রাস্তার মোড়ে মোড়ে রাজনৈতিক নেতা এমপিদের ছবি লাগিয়েছে। ওয়াই? তোমার জন্য স্পিকার সাহেব আজ আমাকে ডেকে পাঠিয়েছেন এসবের কারণ দর্শাবার জন্য। কারণ দর্শানোর জন্য আমি প্রস্তুত স্যার। আপনি আমাকে স্পিকার সাহেবের সামনে নিয়ে চলুন। চলো দেখি তুমি কি বলো। পুলিশ বাহিনী পলিটিক্যাল লিডারদের সাথে মিলেমিশে কাজ করবে, কিন্তু এটা কি ধরনের কাজ করলো তারা? মাননীয় স্পিকার, আজ আপনাদের পার্টি ক্ষমতায় আছে, সামনে হয়তো আমাদের পার্টি ক্ষমতায় যেতে পারে, তখন কি আমরা গুড মর্নিং স্যার। কি এসপি সাহেব, পলিটিক্যাল লিডারদের জোকার মনে করেন আপনি? না স্যার। যদি নাই হয় তাহলে পলিটিক্যাল লিডার এমপিদের ছবি কেন, কি উদ্দেশ্যে রাস্তাঘাটে এভাবে লাগানো হয়েছে? আমার কোনো উদ্দেশ্য নেই স্যার, তবে
অ্যাসেম্বলি বলতে একটা পবিত্র স্থান, আর এমপি বলতে সৎ চরিত্র অধিকারী মনে করি। তাহলে চোর বদমাশদের সাথে তাদের ছবি কেন লাগানো হয়েছে? স্যার, আমি তো সব এমপিদের ছবি লাগাইনি স্যার। আহা, সবার না হোক, ওই কজনের ছবি কেন লাগানো হয়েছে? একটা পকেট মারের কথা লাগিয়েছি স্যার। হ্যাঁ, পকেট মার? ইয়েস স্যার, পকেট মার মুবারক ছিল থানার সেলে কালামানিকের পার্টনার, আর এই মুবারক পকেট মার হিসাবে নাম্বার 1। এর জন্য ওর ছবি থানায় অপরাধীদের বোর্ডে লাগানো আছে। ও আমাকে বলে, আমার মতো পকেট মারদের ছবি যখন লাগিয়েছেন, তাহলে যেসব ভুয়া নেতা এমপি দেশের সম্পদ চুরি করে দেশের ক্ষতি করে, তাদের ছবি কেন লাগানো হয় না? আইনের চোখে তারা তো অপরাধী। আরো বলেছে, আমাদের মতো পকেট মারদের কারণে কারো হয়তো মানি ব্যাগ, ছাতা, জুতো এসব চুরি হয়ে যায়, আর ওইসব ভুয়া রাজনীতিবিদদের কারণে টোটাল দেশটার সম্পদ চুরি হয়ে যাচ্ছে। এইসব বলে ওই পকেট মার আমাকে জব্দ করে। আর আমিও ভাবলাম কথাটা সে ভুল বলেনি, অন্যায় বলেনি। স্যার, অসৎ লোভী রাজনীতিবিদদের ছত্রছায়া মারার করে কেউ কি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে না? আবার সন্ত্রাসী রাহাজানি করে কেউ কি নেতা এমপি হচ্ছে না? পরিবার থেকে পরিবার, গ্রাম থেকে গ্রাম পর্যন্ত সন্ত্রাস করে কেউ কি রাজনৈতিক নেতা হয়নি? এই রাজনৈতিক নেতারা এমপি হয়ে এই অ্যাসেম্বলিতে আসেনি। এই সব সন্ত্রাসী এমপিদের ছবি কেন লাগানো হয়নি আমাকে প্রশ্ন করেছিল ওই পকেট মার। স্যার, দুশ্চরিত্র লোকদের এমপি হয়ে সংসদে আসতে দেওয়া উচিত না। আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মনে আছে। তাই আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ওদের ছবি লাগিয়েছি। এসপি সাহেব, আপনি এখন আসতে পারেন। আইজি সাহেব, আপনিও আসতে পারেন। এ কি স্যার, আমাদের ছবি, আমাদের ইজ্জত এসব রাস্তাঘাটে লাগিয়েছে বলেই আপনার কাছে এসেছি। কি করব বলেন? নারী কেলেঙ্কারিতে রাষ্ট্রপ্রধান যেদিন জড়িয়ে গেছেন, সেদিন থেকে রাজনীতির চরিত্রের উপর ধিক্কার দেওয়া শুরু হয়েছে, শ্যাওলা পড়তে শুরু করেছে। যেদিন থেকে গুন্ডা সন্ত্রাসীরা এমপি হয়ে সংসদে জয়েন করেছে, সেদিন থেকে সংসদ ফুটপাতের বাজার হয়ে গেছে। এতে আপনাদের কারো কষ্ট পাওয়ার কোনো অর্থ নেই। দ্য মিটিং ইজ ওভার। তুমি কে? কি তোমার পরিচয়? তুমি যদি কোনো সন্ত্রাসী হতে, তাহলে যে কোনো সময় অ্যাটম বোমার মতো ব্লাস্ট হয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ক্ষতি করতে পারতে। তোমার কোনো অসৎ উদ্দেশ্য থাকলে তুমি খুব সহজেই আমাদের সবাইকে ফাঁসাতে পারতে, কিন্তু তুমি তা করোনি। সত্যিকারের এসপি না হলেও তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। ব্ল্যাকমেল করে হলেও তুমি আমাদের হিরো বানিয়েছ। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। পুলিশের খাকি পোশাককে জানালার পর্দার মতো ব্যবহার করত যেসব রাজনীতিবিদরা, তাদের মনে তুমি ভূমিকম্প সৃষ্টি করেছ। বলো তুমি কে? কি উদ্দেশ্যে তুমি ইললিগ্যাল ওয়েতে পুলিশ ডিপার্টমেন্টে এন্ট্রি নিয়েছো? জানতে চান? আসুন স্যার।
স্পেশাল অফিসার জুবায়ের হোসেন? পাচ্ছেন স্যার? সার্কেল অফিসার জুবায়ের হোসেন। নাম বলার পরও মনে করতে পারছেন না? মানবতাকে ভুলে গিয়ে একটা মহিলাকে হত্যা করার রাক্ষস। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মানুষের মৃত্যুর নায়ক, প্রফেশনাল কিলার, একজন এসআইকে হত্যা করার অপরাধে হাতে নাতে ধরা পড়া খুনি। ভাই আমাকে বাঁচান ভাই, ওই গুন্ডাটার হাত থেকে আমাকে বাঁচান। আমি ওর একটা কেস ডিল করছি, তাই ও আমাকে হত্যা করতে চায়। ভাই 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 আমাকে মেরে ফেলতো ভাই, ভাই আমাকে বাঁচান ভাই। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনার নামের কেস তুলে নেব। আমাকে মারবেন না। আমি কে সেটা জানার পরেও তুই আমার ব্যাপারে বাড়াবাড়ি করেছিস। আজ তোকে আমি তুলে হাতে রাখবো না। তুহিন, 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 এই মার্ডার কি করে হলো? তোমাদের কে বলছে? আমি দেখি নাই, আমি এখানে ছিলাম না। দেখে নাই বললেই হলো? এই খুন তো এখনই হয়েছে। এই তুই কিছু জানিস? না স্যার, আমি তো এখানে আসিলাম না। আর হ্যাঁ আমশা, আমি তার টিতে আসিলাম। সাব্বাস, আপনারা সাক্ষী দিলে আপনাদেরকে কোর্ট কাচারিতে হয়রানি করাবো না। জাস্ট খুনির নাম বললেই হবে। আর যদি তা না হয় বলুন সে কোন জায়গায় আছে, আমরা সেখানেই যাব। স্যার আমি তো স্পটে ছিলাম না। চুপ করুন, আপনারা সবাই এখানেই ছিলেন। কেউ না কেউ তো খুনিকে দেখেছেন। বলুন বলুন, কে খুন করেছে? সালাম সাহেব, সালাম। আরে সাক্ষী দিতে কেন ভয় পাচ্ছেন? সাহস করে বলে দেন কে খুন করেছে। পুলিশরা তো আপনাদের খেদমত করার জন্যই আছে। আরে একটা কাক মরলে সমস্ত কাক কা 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 করে, আর তোমাদের সামনে একটা মানুষ খুন হলো, আর তোমরা সবাই চুপ করে গেলে। কে তোর কাছে তো প্রাণ ভিক্ষে চেয়েছিল, বল কে মেরেছে? আমি ছিলাম না। একজন সন্ত্রাসী রাস্তায় খুন করে 6 ইঞ্চি ছুরি দেখালে তোমরা 600 গজ দূরে পালিয়ে যাও। আসলে তোমরা এক ধরনের জীবিত লাশ। লাশ
এই যে স্যার, উনি কে? নবীনগর থেকে ট্রান্সফার হয়ে আসা সার্কেল অফিসার জুবায়ের হোসেন। এই হলো তোমাদের সিটির আসল সিচুয়েশন। চোখের সামনে খুন হলে, রেপ হলে কারো এগিয়ে আসার মানসিকতা নেই। এমনকি একটা সাক্ষী দিতেও কেউ এগিয়ে আসে না। এটা কেমন কে? জনগণ সন্ত্রাসীদের ভয় পায় বলে। নো, আসলে জনগণ সন্ত্রাসীদের ভয় পায় না। পুলিশের কাছে বলতে তাদের বুক কাঁপে, কারণ পুলিশ তাদের সাক্ষী বানিয়ে কোর্ট কাচারি করে নাস্তারা বোধ করে। ওরা পুলিশকে ঘৃণা করে, ঘৃণা করে। আসল কথা কি, আমরা কখনো এক কাপ চা খেয়ে চাওয়ালাকে পয়সা দিতে চাই না। কি ঠিক বলেছি বাদল? জি স্যার। বাজারে তরি তরকারি কিনলে টাকা দেই না। সাইকেল স্কুটার ধরে ঘুষ না খাওয়া পর্যন্ত ছাড়ি না। পুলিশরা যদি ঘুষের জন্য সিকিউরিটিকে বিক্রি করে দেয়, তাহলে সাক্ষী দিতে কে আসবে? আসলে জনগণ পুলিশকে ভরসা না করে ভয় করে। সেই জন্য আমাদের লজ্জা পাওয়া উচিত। পোস্টম্যান বলতে বোঝায় যে চিঠি বিলি করে, ফায়ারম্যান বলতে বোঝায় যে আগুন নিভায়। দুঃখজনক হলো সত্য, পুলিশ বলতে বোঝায় ঘুষখোর। আর এই জন্যই পুলিশ জনগণ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে। অথচ আমরা জনগণ মিলে যদি প্রস্রাব করে দেই, তাহলে সব সন্ত্রাসীরা দেশের সমুদ্রে চলে যাবে। মনে রাখবেন, যখন দেশের মানুষ পুলিশকে বিপদের বন্ধু আর থানাকে নিরাপদ আশ্রয় মনে করবে, তখন আমরা বুঝব আমরা জীবিত আছি। কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি? বড় বউকে ফেলে ছোট বউয়ের কাছে? নূপুর, এখন তো তুমি একা নাও। এই ধরো। দাও। এখন তুমি দুজন, ডাবল আকর্ষণ। তাই বড় বউকে ফেলে চলে এলাম। আচ্ছা, আমার বাচ্চার যখন জন্ম হবে তখন পুলিশের পোশাকে জন্ম হলো না কেন? এই নিয়ে ঝগড়া করবে না তো? ছাড়ো না। দেখো তো এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? অন্তত আমাকে ঘর ঝাড়ু দিতে দাও। তুমি যদি উপর হয়ে ঝাড়ু দাও, তাহলে পেটের বাচ্চা উল্টে যাবে। সরি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। মেয়েদের কাজ মেয়েদের করতে দাও। তোমার সব দেখে কলোনি সবাই বলবে আমার জন্য শুধু বাচ্চা হবে। তাই আমি তোমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিচ্ছি। নো নো মাই সুইট হার্ট, এসো এসো এসো, বসো। বসো বসো। এই 9 মাস ছাড়া সব সময় ঘরের কাজ তুমি তো করেছ, ভবিষ্যতও করবে।
এমনিতে পুলিশের চাকরিকে আমার বড় বউ বানিয়েছ, আবার তোমাকে যদি অবহেলা করি তাহলে মরেও শান্তি পাবো না। না। এই সরি সরি সরি। এই চোখে দেখতে পাও না? মাফ করবেন, আমি দেখিনি। চোখ উপরের দিক দিয়ে কাজ করলে পাশের মানুষকে দেখবে কি করে? সালামালাইকুম আপা, আপনি? আমি ইন্সপেক্টর নাসির খানের স্ত্রী। কি ব্যাপার, স্যার এখনো বাসায় ফিরেনি? ও জানি জানি, ওনার কাছে ডিউটিটাই বড়। যাই হোক, আমি কি রান্না বান্না করে দেব? আহা, আপনার কষ্ট করা দরকার নেই, আমি সেটা করে ফেলবো। রান্নার কাজ আমি দেখব, তুমি বাইরে গিয়ে পানি ভরো, যাও। স্যার, স্যার, আমার ওয়াইফ ছবি। ম্যাডাম, সাহেবের জন্য কি পানি দেব? সরি স্যার, আপনাকে আমি চিনতে পারিনি স্যার, আমাকে আপনি ক্ষমা করে দিন। আরে বোন, ওসব কিছু না, পুলিশের বউ হিসাবে একটু ভাবসাব থাকা দরকার আছে। দাও তো, এটা আমাকে দাও। চলেন, আপনি চলেন। চলুন, পাগল। আমরা ওদেরকে গিয়ে বসে। আজ এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুল হামিদ এমপি। কি নাসির সাহেব? জি স্যার। জনাব হামিদ উনি কি শক্ত লোক শপথ গ্রহণ করবেন নাকি দেশকে ডুবাবে? খুব বুদ্ধিমান লোক স্যার, ওনার বাপ দাদারও পলিটিক্স করে একসময় দেশের সেবা করেছেন, আর ওনার বাবা তার সমস্ত সম্পত্তি পার্টিকে লিখে দিয়েছেন। স্যার, আব্দুল হামিদ সাহেব খুব সিনসিয়ার লোক। সমালোচনা করে বলেছেন যোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে ওনার পিছনে জনগণ আছে। Everything is okay? Yes, sir. নেতা, এই মালাটা দে না। দেখ, নেতা, এই মালাটা গলায় দেন। প্লিজ প্লিজ থামেন থামেন। আরে, মালাটা গলায় দেন না। এত বড় পোস্টের ওজনের কাছে এই মালার ওজন তো কিছুই না। নেন, পড়েন, নেতা পড়েন। ওই ক্যামেরাম্যান, ফটো তুল, ফটো তুল। শোন শোন প্লিজ। স্যার, প্রথমবার আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার ফিলিংস কি? এই পদ তো আমি নাটকীয় ভাবে পাইনি, জনগণ দিয়েছে। জনগণের ভালো মন্দের জন্য আমাদের পরিবার যে কাজ করে, এটা তো তারই একটা সম্মান। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। রাজনীতি করে আর তোষামন্দি করে যারা পদ আদায় করে, তাদের কাছে নতুন কিছু ফিলিংস থাকতে পারে। আমার কোনো ফিলিংস নেই, আমি চাই কাজ করতে। কি কথাটা কইলো? হামিদ ভাই, হামিদ ভাই। আরে থামেন থামেন স্যার, কি হয়েছে? এই মাত্র ফোনে খবর পেলাম স্বরাষ্ট্রমন্ত্রী আপনি না, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে কালামানি। নেতা, মাফ কইরা দেন। কালামানিক যেখানে আমরা আছি সেখানে, কালামানিক সেখানে আমরা আছি সেখানে, কালামানিক যেখানে আমরা আছি সেখানে। কি নাসির সাহেব, আপনারা বললেন উনি সিনসিয়ার অনেস্ট, ওনার সিকিউরিটি অ্যারেঞ্জ করার আগে ওনার মন্ত্রিত্ব উড়ে গেল। এটা এক হিসেবে ভালো হয়েছে স্যার। আগে তো 3 মাসে একবার পুরো ক্যাবিনেট বদল হতো, আরো ওরকম উঠে নামার চেয়ে না ওঠাই ভালো। ভালো মন্দ যাই হোক, এখন চলুন কালামানিকের বাড়ির দিকে। কি ব্যাপার, টাইগার কালামানিক বইলা লায়ন কালামানির স্লোগান দিতাছ, শালা পম্পাটি মারতাছ। এটা পম্পাটি না বড় ভাই, আপনি মন্ত্রী হয়েছেন তো, এর লেগে একটা আনন্দ ফুর্তি করতেছি। এই শালা একদম চোতা পিটাতে মো। ওইখানে গেছালা হামিদ মিয়ারে মালা দিতে, যখন শুনছি আমি মন্ত্রী হয়েছি তখন এইখানে আইছো আমারে লায়ন আর টাইগার বইলা মালা দিতে।
এই সেকেন্ডের মালা দিতে চাস আমার গলায়? আমি কি পাগল? আমার কি পাগল মনে হয়? তোর এই মালা আমার গলায় পরার আগে আমার নিজের জুতা নিজে পরব। সবাই শোনেন, আমি ক্ষমতা আসার পরে যে কোনো পদে হোক, যারা আমার বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, তাদেরকে দিব, আমার নিজের লোকদের দিব। কংগ্রাচুলেশন স্যার। কি কমিশনার, আপনার তো খুব আপন লোক হামিদ মিয়া। মন্ত্রী এবার খবর শুই না রাত বইয়া ওনার ভাই পুলিশ নিয়ে গেছিলেন নিরাপত্তার জন্য। ঘটনা উল্টে যাওয়ার পর এখন এইখানে এসে বলছেন তোমাকে ধন্যবাদ। ওরে বাবা রে, আপনার ডিপার্টমেন্টের সম্বন্ধে আমার খুব জানা আছে। সামনে হুজুর হুজুর, পিছনে গালাগালি। যাও যাও, খদ্দর কাপড়ের পাশে খাকি পোশাক গায়ে দেয়া সিকিউরিটি দিতে দিতে তোমাদেরও রাজনীতির হাওয়া লাইগা গেছে। আমি সিটে বসার পর পরই আমার দলের সব লোকজন আমি এইখানে নিয়ে আসব, আর তোমাদের আমি বান্দরবনে ট্রান্সফার করব, খাগড়াছড়ি। এইভাবে কি দেখতাছেন জুবায়ের সাহেব? কি আপনার মুজ দিয়ে আমারে মার্ডার করবেন? আপনি আমারে কিচ্ছুই করতে পারবেন না। আচ্ছা, তোমরা শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই মন্ত্রী বাড়িতে কিসের সর্বনাশ? হ্যাঁ, কিসের সর্বনাশ? মন্ত্রীর পোস্টটা আবার উল্টে গেছে। আব্দুল হামিদি মন্ত্রী হয়েছে, তুমি না। কি কইছিলেন মিয়া? এটা সেকেন্ড হ্যান্ড মালা? আপনার মতো মাছ ধরা যাইলা রে, ভুয়া নেতা রে, এই সেকেন্ড হ্যান্ড মালা দেওয়াটা তো লোক। আপনি মন্ত্রী তো দূরের কথা, কমিশনার হলে পারবেন না। মিয়া তোমার কোনো মালা আমি ভাই যেখানে আমরা আছি সেখানে, আমি ভাই যেখানে আমরা আছি সেখানে, আমি ভাই যেখানে আমরা আছি সেখানে, আমি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, আমি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। দেখছো শালা, রাজনীতি ছেড়ে দেবো আমি। আমি ভাই যেখানে। সরি স্যার, ওর এত বড় স্পর্ধা, ও কমিশনার স্যারকে বাজে কথা বলেছে। এই দেশটাকে তুমি আর তোমার পার্টি বিছানার চাদর মনে করেছ, যে দুজনে ঘুমানোর পর ইচ্ছে মতো বাস করে রেখে নেবে? যে কোনো আলতু ফালতু লোক মন্ত্রী হলে তাকে আমরা হাত ধরে স্যালুট দেই, এটা আমাদের ডিউটি। ABCD জানে না এমন লোক যখন মিনিস্টার হয়, তখন ডিগ্রি পাস করা আমাদের অফিসাররা তাকে স্যালুট করে। সেটা আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের পুলিশ কুত্তা না যে কেউ ডাকলে লেজ নাড়তে নাড়তে সুর সুর করে এসে হাজির হব। আর একবার যদি পুলিশকে নিয়ে কোনো বাজে কথা বলবে তো গুলি খরচ না করে ঘুরতে লাথি মারতে মারতে মেরে ফেলবো। রাস্কেল। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল হামিদ বলেছেন তিনি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি আজ এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, যে কোনো মূল্যেই দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, সকল হত্যাকাণ্ডের বিচার কার্য হামিদ মিয়া যেভাবে গদিতে বসছে, এ বিষয়ে তিনি মনে হয় আমগো রাজনীতি শেষ, আমরা ফাইনাল। এখন টেলিভিশন দেখা আর আড্ডা মাইরা আমগো দিন পার করতে হইব। না রে জর্দা, না, আমার ফাইনাল খেলা হবার শুরু। কেমনে? মনে কর রমজান যতবারই আমাদের কাছে আসুক, ইফতার করতে আমাদের খারাপ লাগে না, তেমনি হিন্দু মুসলমানের লড়াই যতবারই হোক আমাদের রাজনৈতিক নেতাদের খারাপ লাগে না। কাউরে গদির থেকে নামাইতে হইলে হিন্দু মুসলমানের রায়ত হইল মুখ্যম মাল, এই মালের জবাব নাই।
হিন্দুরা মারবো মুসলমানরে, মুসলমান মারবো হিন্দুরে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবস্থা হয়েছে তা বলার ভাষা আমার নাই। এই অবস্থা চলতে থাকলে দেশের 12টা বেজে যাবে। তাই আমার একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত ওই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন করেই যাব। শুনুন, যে করেই হোক আগামী 48 ঘন্টার মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা দমন করুন। আর যারা এই দাঙ্গা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করুন। আর যে এলাকায় দাঙ্গা হয়েছে সে এলাকার প্রতিটি বাড়িতে, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করুন। দেখি লাইসেন্স দেখি। হ্যাঁ স্যার। এই ওঠাও, যাও। এই গাড়িতে কি আছে? মালিক এন্টারপ্রাইজের কিছু মাল আছে। দেখি কাগজপত্র দেখি। জি, মানে কাগজপত্র যে সঙ্গে আনিনি। স্যার, গাড়িতে মাল আছে কিন্তু কোনো কাগজপত্র নেই। ওকে আসতে বলো। আপনি নেমে আসুন, আসুন। এই বাঘ, আমি সার্কেল ইন্সপেক্টর জুবাইর হোসেন। আমি গৌতম ঘোষ, এই থানার ওসি। বলেন দাদা, কি করতে পারি? ওকে আমার হাতে হ্যান্ড ওভার করতে হবে। কেন? ও হিন্দু বলে? না, সে পুলিশ চেকপোস্টের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে এসেছে। 2 জন পুলিশ আহত হয়েছে। তাতে কি হয়েছে? আমি যখন ওকে অ্যারেস্ট করেছি তখন কোনো অসুবিধা নেই। আপনি যেতে পারেন। গৌতম বাবু, ওকে ইন্টারোগেট করতে হবে। আরে ধ্যাৎ, এই এলাকা আমার। এখানে গুন্ডা হোক আর চোর হোক, আমি ধরব, আমি ইন্টারোগেট করব। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। ও সুশান্ত আর তুমি গৌতম, দুজনের দাদা। ঠিকই বলেছ। তোমরা মুসলিম যেমন ভাই ভাই, তেমনি আমরা হিন্দু দাদা। কোনো সন্দেহ আছে? হিন্দু হিসাবে যে জন্ম নেয় সে একমাত্র ভগবানকেই ভয় করে, কোনো ফালতু লোককে ভয় করে না। কত টাকায় বিক্রি হয়ে গেছ? থামেন। আপনি যদি কিছু বলতে চান বা করতে চান তো ডিআইজি সাহেবের কাছে যান। ডিআইজির কাছে নালিশ করব? আমি এত দুর্বল অফিসার নই। আর তোমার মতো লোককে মন্দিরের সামনে গুলি করলে তোমার ভগবান দুঃখ পাবে না। আরে যাও যাও, আমিও দেখব তোমার সাম্প্রদায়িক পাগলামি ভালো না আমার সিনসিয়ারিটি ভালো। দাদা, গৌতম দা, কিরে, আমরা তো সব ভগবানের সন্তান। তো কি করবো রে? দাদা, ছেড়ে দিন না। আসলে তুই হিন্দু না, মুসলিমও না, তুই প্রফেশনাল গুন্ডা। আর এসব তুই টাকার জন্য করিস। সোনার চেনটা খুলে দে।
হাতের ঘড়ি আংটি দে। যা, যাবো, চলে যা। গো সুশান্ত, এদিকে আয়। কামন, আয় এদিকে। জি দাদা। তুই আমাকে মার। কি দেখছিস? আমাকে মার, মার, আমাকে মার। আবার যদি ওই সার্কেল অফিসার আসে, দেখতে পাবে এই হিন্দু ছেলেটা আমাকে মেরে পালিয়েছে। আমাকে মার, মার, আমাকে মার। দাদা, রক্ত? ও কিছু না, তুই বেটা চলে যা। নমস্কার দাদা। নমস্কার। কোথায়? মন্দিরের ছবিতে জুতা, বুঝলাম। মসজিদের ছবিতে আগুন, তাও বুঝলাম। গির্জার ছবিতে ককটেল, তার মানে আমি চিফ অফ দ্য মিশন। বোমা হামলা। এই সবাই শোনো, এর মধ্যে সব টাইম বোম। আর এ হচ্ছে আমাদের প্ল্যান। এখনই আমাদের অপারেশন শুরু করতে হবে। লেটস গো, কুইক। এটা বাংলাদেশ, এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই ভাই ভাই। রায়েট লাগানোর কারণ আমরা। হায় রে আল্লাহ, কি জনাব, কিছু খাইছেন টাইছেন নাকি? সাক্ষী প্রমাণ সব আছে। আপনার ওই সাক্ষীটা কে? কুখ্যাত সন্ত্রাসী সুশান্ত। স্বরাষ্ট্র মন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য তোমরা যে ষড়যন্ত্র করেছিলে তার সাক্ষীর কথা আছে এই ক্যাসেটে, লেখা আছে এই কাগজে। আরে একটা ফালতু লোক আমাদের নিয়া কি বললো, তুমি তা বিশ্বাস করে আইসা বললা? তুমি এখানে বৈশা থাকতে থাকতে আমি 100 সাক্ষী হাজির করে দিব। তোমার বিরুদ্ধে আদালতে খাড়ায় কইব তুমি আমার বাড়িতে ঢুইকা আমার জামা কাপড় খুইলা তুমি আমার বেজ্জতি করছো। এই, তুমি এর আগেও আমাদের সাথে গন্ডগোল করেছো। তুমি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড জানো না। তোমাদের ব্যাকগ্রাউন্ড, তোমাদের সবকিছু আমি জানি। তোমাদেরকে উপযুক্ত দাম দিলে তোমরা দেশ বিক্রি করে দেবে, নিজের বাপ মাকে অস্বীকার করবে। ওই জুবায়ের, চিনো সামনে। জনগণের ভোট নিয়ে ভাবো। জনগণ তোমাদের দেশটা লিখে দিয়েছে, তখন ওটাকে একটা দলিল মনে করে তোমাদের ইচ্ছে মতো জনগণের পেটে লাথি মারো। আমি পায়ের শক্তি দিয়া তোমার যদি ডিসমিস না করবার পারি তাহলে আমি ন্যাংটা হয়ে হাঁটুম। হ্যাঁ বুঝেছি, তোমার ল্যাংটা হওয়ার খুব শখ। এই, এদের গায়ে সব কাপড় খো, কোনো অসুবিধা নেই, খুলে দাও।
মার খাওয়া আর পুলিশের হাতে মার খাওয়া মানুষের দুনিয়াতে বেঁচে থাকা ঠিক না। তাইলে কি মরতে হইব? হ্যাঁ, মরতে হবে। কিন্তু মরার পর কি হবে? মরার পর কিছুই হবে না। কিছুই যদি না হয় তাইলে মরার দরকারটা কি? আমরা তো সম্মান হারিয়েছি, বেঁচে থেকে কি লাভ? কিসের কিসের সম্মান হারাইছি? এটা কি মেয়ে মানুষের ইজ্জত নাকি যে হারাইলেই কষ্ট পামো? আরে আমি যেসব স্টেটমেন্ট দিচ্ছি তাতে ওই মন্ত্রী গো আত্মহত্যা করার কথা। শোন, রাজনীতিতে যে আঘাত খায় সে গায়ে মলমদা বইসা থাকে না। অপোজিশন গো খোঁচায় খোঁচায় হ্যাঁ গো চুলকানি উঠায়। এখন আমাদের অপোজিশন জুবায়ের হোসেন, তার কি করবেন? ওর শরীরে এমন গাও বসামো, এই গাও সারণের মলম কোনো হাসপাতালে পাইব না। সাহেব, বাচ্চা তো হবে আপনার স্ত্রীর, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপা, বাচ্চার পজিশন ন্যাচারাল ভাবেই আছে। আগামী মাসে 9-10 তারিখে ডেলিভারি হবে। ও থ্যাংক ইউ আপা। টেক কেয়ার। জি আচ্ছা। ও মাই সুইট হার্ট। সুন্দরী বধূ, বধূ বধূ বধূ, ও আমার সুন্দরী বধূ, মনের স্বপ্ন সত্যি হলো, লজ্জা রাঙা ওই মুখ তোলো। মনের স্বপ্ন সত্যি হলো, লজ্জা রাঙা ওই মুখ তোলো। আসবে ঘরে আসবে রে, ভালো করে আসবে সে হাতের মধ্যমণি এই দেশেরই বুকেতে, আর সুনামে আমাদেরই ভরবে রে মন সুখেতে। বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ, বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ। বানিয়ে ওই কপালেতে পরাবো, স্বপ্ন চাদরে একটু আদরে বুকে তোমায় জড়াবো। তোমারই মুক্ত হাসি আমি যে বড় ভালোবাসি, অন্ধকারের মাঝে তুমি আলো আমার চলার পথে। বধূ বধূ হই বধূ, তোমারই পাশে রব শুধু। বধূ বধূ হই বধূ, তোমারই পাশে রব শুধু। চোখে রাঙিয়ে দেব আমি, এই পৃথিবীতে নেই কোনো কিছু তোমারই চেয়ে দামি।
যেন স্বর্গ পাওয়া, পূর্ণ হলো সব চাওয়া। দুঃখ সুখের মাঝে তুমি ছায়া হয়ে আছো সাথে। বধূ বধূ হই বধূ, তোমারই পাশে রব শুধু। বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ, মনের স্বপ্ন সত্যি হলো, লজ্জা রাঙা ওই মুখ তোলো। মনের স্বপ্ন সত্যি হলো, লজ্জা রাঙা ওই মুখ তোলো। আসবে ঘরে আসবে রে, আলো করে আসবে যে, সে হবে মধ্যমণি এই দেশেরই বুকেতে, তার সুনামে আমাদেরই ভরবে রে মন সুখেতে। বধূ বধূ ও বধূ, ও আমার সুন্দরী বধূ। শহরে যে প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছিল তার মূল কারণ আপনার মক্কেল, এই বলে আদালতে অভিযোগ আনা হয়েছে। এক্স্যাক্টলি ইওর অনার, এটা কেবলই একটা অভিযোগ মাত্র। এটা ইচ্ছে করে এই জননেতাদের উপর বানোয়াট কেস করা হয়েছে ইওর অনার। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিভাবে বলছেন? এটার তো জোরালো সাক্ষ্য প্রমাণ আছে। সাক্ষী সৃষ্টি করা আর আসল সাক্ষীকে উল্টো পাল্টা করা, এটাই তো পুলিশের অভ্যাস। এমন অনেক কেস এই পুলিশরা এনেছে এবং তাই আদালতে মিথ্যে প্রমাণও হয়েছে। যাও, এখন সাক্ষী কে? এই লোক। ওনারা এই যে সাম্প্রদায়িক দাঙ্গার মূল কারণ, এই লোক কি বলতে পারবেন? কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না স্যার? এ কি বলছেন? ওনার রেকর্ড করা ক্যাসেট আছে, লিখিত প্রুফ আছে। উনি কোনো স্টেটমেন্ট দেন নাই। আমি আরো বলতে চাই, উনি একটা অক্ষরও লিখেন নাই। এখন আপনি এ ব্যাপারে কি বলতে চান সার্কেল অফিসার মিস্টার জুবাইর হোসেন? আমি বলতে চাই 100% লিখিত ওনার স্টেটমেন্ট, আর ওই ক্যাসেটে যে কথাগুলো আছে ওটা ওনার কণ্ঠ। ওটা একবার অন করতে বলেন, সত্য কথা বের হয়ে আসবে। সাক্ষী সামনে রেখে টেপ রেকর্ডারের কি প্রয়োজন? ওনাকে দিয়ে আমরা বলাবো কি? ভাই বলেন, ওনারা টাকা দিয়ে এসব করিয়েছেন? আপনারা বোধহয় ওনাকে ভয় দেখিয়েছেন কথা না বলার জন্য। তাহলে আপনি জিজ্ঞেস করুন স্যার। এই সাক্ষ্যগুলো কি আপনি দিয়েছেন? আপনাকেই আমি জিজ্ঞেস করছি। কি ব্যাপার, বোবার মতো অভিনয় করার জন্য আপনারা ওকে শিখিয়ে দিয়েছেন নাকি? স্যার, সত্যি উনি বোবা। সুশান্ত, জজ সাহেবের দিকে হা করে দেখাও তো। রফিক সাহেব, আপনিও দেখুন তো। হ্যাঁ স্যার, ওর যখন জিভ নেই তখন তো কথা বলার প্রশ্নই ওঠে না। নো স্যার, নো। কোর্ট কেসটা যে পরিণত করে উনি ড্রামা করছেন। আমাদের স্টাফের সবার সামনে উনি স্টেটমেন্ট দিয়েছিল। প্লিজ ইন্সপেক্টর, প্লিজ ডোন্ট টেল আ লাই ইন ফ্রন্ট অফ জাস্টিস। উনি লিখিতভাবে কি করে দিতে পারেন? How it can be possible? ওনার যখন হাতই নেই তখন কি করে লিখে দিলেন? আপনি বলুন ইওর অনার। ইন্সপেক্টর সাহেব, এখানে কোনো জাদু মন্ত্র নেই, মায়াজালও নেই। আপনি চেস করে যাকে ধরেছেন এই তো সেই। আর লকআপে যাকে ইন্টারোগেট করেছিলেন সেই সুশান্ত, যে কথা বলতে পারে না, লিখতে পারে না, তাকে সার্কেল ইন্সপেক্টর সাহেব
কোর্টে দাখিল করার ব্যাপারটা একটা ওয়ান্ডারফুল স্টোরি ছাড়া আর কিছুই নয়। This funny story created and conducted by this circle officer, Mr. Zubair Hussain. পুলিশ স্টেশন হলো এক ধরনের আড্ডাখানা, আর ওই আড্ডাতে রেপ করে তাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে পারেন। লকআপে আসামিকে মেরে ফেলে জুতোর ফিতে দিয়ে অথবা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রমাণও করতে পারেন। আপনাদের ক্যাপাসিটি সম্পর্কে সবাই জানে। ইওর অনার, এর চেয়ে বেশি কিছু বলার ইচ্ছে আমি পোষণ করছি না এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনি যদি কারাদণ্ড দেন বা মৃত্যুদণ্ড, আপনার সে রায়কে মাথা পেতে নেব। দ্যাটস অল ইওর অনার। পুলিশের দায়েরকৃত মামলা মিথ্যা উদ্দেশ্যমূলক হওয়ার কারণে কালো মানিক, জর্দা বাহাদুর ও সুশান্ত নির্দোষ প্রমাণিত হয়। তাই এই আদালত এই তিনজনকে বেকসুর খালাস প্রদান করছে। মিথ্যা মামলা দায়ের করার জন্য সার্কেল অফিসার জুবাইর হোসেনকে আদেশ দেওয়া যাচ্ছে পরবর্তীতে লিগ্যাল ওয়েতে প্রসিড হওয়ার জন্য। দ্য কোর্ট ইজ ওভার। আহারে, সুশান্তর হাত নাই, জিভ নাই, দেখে আমি বিশ্বাস করবার পারতাছি না। জাদু মন্ত্র করলা নাকি তোমরা? না গো, এসব আমারই কারসাজি। বুদ্ধিটা অবশ্য আমাকে উকিলই দিয়েছিল, আর ক্লিনিকের কাজটা ডাক্তারকে দিয়ে খুব সাবধানে করিয়েছি। বাবারে, আমি জানি মানুষ রক্তদান করে, কিডনি দান করে, কিন্তু আমার জন্য তুমি তোমার পুরো জীবনটা দান করছো। কোটি কোটি টাকা দিয়া, বাড়ি গাড়ি দিয়া তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তোমার জীবন পঙ্গু হয়েছে, তুমি কষ্ট পাইছো, আর জনগণের কাছে আমার অসম্মান হয়েছে, আমিও কষ্ট পাইছি। আমরা যার কারণে কষ্ট পাইতাছি সেই জুবাইর হোসেন রে এর চাইতে 14 ডবল কষ্ট দেয়া তোমার ঋণ শোধ করব। ওগো, দুঃখ করো না। প্রথম যেদিন তুমি খাকি পোশাক পরেছো সেদিন প্রতিজ্ঞা করেছিলে যারা সন্ত্রাস করবে তাদেরকে আইনের কাছে ধরিয়ে দেবে, এবং তুমি সততার সাথে সে দায়িত্ব পালনও করেছো। কিন্তু বারবার অপরাধী চক্র উল্টো তোমাকে আইনের চোখে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোখের সামনে এসব অন্যায় কাজ দেখে আমি আর সহ্য করতে পারছি না। তুমি তুমি পুলিশের চাকরিটা ছেড়ে দাও। পুলিশকে অপরাধীরা এমন এক পর্যায়ে নিয়ে গেছে তাকে ঘৃণা করা ছাড়ার উপায় নেই। দেখবে শেষ পর্যন্ত ধোপাও এই খাকি পোশাক ধুয়ে দিতে ঘৃণা করছে। হ্যালো হ্যালো, আমি নাসির খানের স্ত্রী ছবি বলছি। জি ভাবি, বলেন। ফোনটা জোবাইর স্যারকে দিন, স্যারের সাথে আমি জরুরি কথা বলবো। স্যার, ছবি ভাবি আপনার সাথে জরুরি কিছু আলাপ করতে চান। হ্যালো। স্যার বলছেন? হ্যাঁ, আমি বলছি। কি ব্যাপার? আমি নিউ মার্কেটের পাশের টেলিফোন বুথ থেকে বলছি। আপনি যে সাক্ষীকে আদালতে হাজির করেছিলেন তার জিভ আর হাত কোথায় কিভাবে কাটা হয়েছে আমি সমস্ত খবর জানতে পেরেছি, এবং এর সাথে যারা জড়িত আমি আমি তাদের নামও। হ্যালো 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 বাদল। ইয়েস স্যার। তুমি রাস্তাকে ইনফর্ম করো। জি স্যার। তুমি আমার সাথে চলো, কুইক।
ছবি ছবি, তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এটা খুব অন্যায় করেছো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ছবি। স্যার, আমার বউকে আমি প্রেম করে বিয়ে করেছিলাম। স্যার, ও স্যার, ছবিকে ছেড়ে আমি থাকতে পারবো না স্যার, আমাকেও মেরে ফেলুন স্যার, আমাকেও মেরে ফেলুন। এই অ্যাক্টিংটা আমি কাল জুবাইরের সামনে করব স্যার। এখন আপনি বলেন স্যার, আমি মহান না সুশান্ত? দুজনেই মহান। আমি মানব না। ও মাত্র হাত আর জিভ হারিয়েছে, আর আমি বসের জন্য নিজের বউকে মেরে ফেলতে পিছপা হইনি। সুতরাং ওর চাইতে আমি মহান। হ্যাঁ, তুমি মহান, কিন্তু মহান বাবু, তুমি যা করেছো এর চাইতে বড় ত্যাগ এখন তোমার করতে হবে। বলেন, বান্দা হাজির। কি জুবাইরকে মেরে ফেলবো? আরে না, তোমাকে মরতেই হবে। স্যার কি যোগ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার পকেটের দিক তাকাও। তোমার নেম প্লেট কোথায়? দেখো খাকি, এই সুশান্ত আমাদের জন্য 2-4টা কথা বলেছে বলে আমাদের কাপড় খুলে লাথি দিতে দিতে রাস্তার উপর দিয়ে নিয়ে গেছে। এখন তো সাক্ষী ওর হাতের মুঠোয়, এখন কি হবে আমাদের ভাবতে পারো? আসলে সাক্ষী প্রমাণ শেষ করে দিতে পারলে সবার জন্য মঙ্গল। কিরে জর্দা, তুই কিছু কর। নাসির খান, তুমি মরে যাও, কোনো সমস্যা হবে না। স্যার, স্যার, এসব কি ধরনের কথা বলছেন স্যার? আরে কি আছে, মুখ খুলেছে বলে জিভ আর হাত গেছে, আর প্রমাণ পেয়েছে বলে তোমার জান যাবে। আমাকে মারবেন না স্যার, দরকার হলে আমাকে ভিসা করে অন্য দেশে পাঠিয়ে দিন স্যার। ওই মিয়া, এটা কি বেগুন মনে করেছো যে দর কষাকষি করে কিনবে? নাকি তুমি কোন সিনেমার হিরো যে এ পার্ট বদলিয়ে অন্য পার্ট দিতে হবে? স্যার, দরকার হলে ওর মতো আমারও জিভ আর হাত কেটে দিন স্যার, আমাকে মারবেন না স্যার। এত কথা বলার দরকার নাই, তোমাকে মরতে হবে। স্যার, স্যার স্পর্শ করবেন না স্যার, একে স্পর্শ করলেও আমাদের পাপ হবে। কোনো অপরাধীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার, তুহিন ঠিকই বলেছে, অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া উচিত। স্যার, বিশ্বাসঘাতকতা করলে তাকে যে বেহরিশের মতো মরতে হয়, তা আমি মরার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। তোমার কিছু হবে না, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। না স্যার, না, হাসপাতালে যাওয়ার আগে হোম মিনিস্টারের বাসায় যাওয়া খুবই জরুরি। এটা নেবার জন্য আমার উপর ওরা অ্যাটাক করেছে। এই ব্রিফকেসে সাম্প্রদায়িক দাঙ্গার সব ডকুমেন্টস আছে, টপ লেভেল থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত। আমাদের মতো বিশ্বাসঘাতকদের হীন চরিত্রের সমস্ত তথ্য আছে স্যার। এটা মন্ত্রী সাহেবের কাছে পৌঁছে দিন স্যার। তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। স্যার, এরকম লোক মরলে কি আর বাঁচলে কি? চলুন স্যার, একে ফেলে চলে যাই। কি হয়েছে? একজন পুলিশ অফিসার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্লিজ হেল্প মি। ওনারা পুলিশের লোক, আমাদের ভয় কিসের? নিয়ে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনেই রাজা নার্সিং হোম, সেখানেই নিয়ে যাই। চল। ওকে, প্লিজ আপনি এখানেই থাকুন।
সাহেব সরি স্যার। নো প্রবলেম, ক্রিমিনালদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই আমার সাথে চলো। ডাক্তার সাহেব ডেথ রিপোর্ট তৈরি করেন, আমরা এক্ষুনি আসছি। ওকে এসো। আপনি সামনে আসবেন না, আপনি ওখানে থাকুন। ওঠাবেন স্যার, এই লোক আপনাকে মারতে এসেছে, ওই ব্রিফকেসে বোমা আছে। এই মিস্টার, কি কথা বলছেন? ব্রিফকেসের মধ্যে কিসের বোমা? আর আমি বলছি বয়দাকে কেন হত্যা করবো? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল আমি হইনি, পাগল হয়েছেন আপনি। আপনি একজন পুলিশ অফিসার হয়ে মন্ত্রী সাহেবকে হত্যা করতে এসেছেন। স্যার আপনি ভিতরে যান। এই ব্রিফকেস নিচে রাখো, তা না হলে গুলি করবো। নো নো স্যার, নো, এর কথা বিশ্বাস করবে না স্যার। আমাদের ডিপার্টমেন্টে অনেক কালপ্রিট আছে। এই ডকুমেন্টস যাতে আপনার কাছে না পৌঁছাতে পারে, এই জন্য এরা এরা তৎপর হয়ে আছে। স্যার আপনি ভিতরে যান। আরে কি শুরু করেছেন আপনারা এই মাঝরাতে? উনি বলছেন ওনার কাছে ডকুমেন্টস আছে, আর আপনি বলছেন ব্রিফকেসে বোমা আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার আমাদের কথা বিশ্বাস করুন স্যার, এটাতে কোনো বোমা টুমা নেই। ইন্সপেক্টর নাসির খান মারা যাওয়ার আগে এই ব্রিফকেসটা আমাদের হাতে তুলে দিয়েছেন যেন আমরা আপনার কাছে পৌঁছে দেই। ব্রিফকেসের ভেতর সাম্প্রদায়িক দাঙ্গার ডকুমেন্টস আছে, আর ওই ডকুমেন্টগুলো বের হলেই এদের চরিত্র সবাই জেনে যাবে। এজন্য এরা বোমা আছে বলে এটাকে সরিয়ে ফেলতে চাইছে। ঠিক আছে, এতে যে ডকুমেন্টস আছে সেটা আমি কি করে বিশ্বাস করব? তাহলে আমি খুলে দেখাই স্যার। না না, এখানে খুলবে না, ওদিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও। ওকে ওকে। Open it! খুলো! Open it! Open it! কত টাকা নিয়েছো মন্ত্রী সাহেবকে মারার জন্য? স্যার চুপ করো। আমি এতদিন জানতাম তুমি একজন সিনসিয়ার অফিসার, তোমাকে নিয়ে ডিপার্টমেন্ট গর্ববোধ করে, আর তুমি। স্যার আমি একজন সিনসিয়ার পুলিশ অফিসার, আমি এসবের কিছুই জানি না স্যার। তাহলে ব্রিফকেসে বোমা কি করে এলো? এই ব্রিফকেসটা আমার না স্যার, আমাদের থানার ইন্সপেক্টর নাসির খান যখন মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছিলেন তখন এটা আমার হাতে দিয়ে বলেছিলেন এটাতে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টিকারীদের নাম ও ডকুমেন্টস আছে। এটা ডাইরেক্ট হোম মিনিস্টারের কাছে নিয়ে যেতে বলেছিলেন। স্যার এছাড়া আমি কিছুই জানি না স্যার, কিছুই জানি না। ওকে ওকে, এখনো ইন্সপেক্টর কোথায় আছে? স্যার বেচারা মারা গেছে, দরকার হলে আমার সাথে রাজার নার্সিং হোমে যেতে পারেন,
ওখানে ওর লাশ পড়ে আছে। এই 2-3 হাজার টাকা বেতনের পুলিশের চাকরি, থাকার জন্য 2 রুমের একখান ঘর, 3.5 গজ খাকি কাপড়ের পোশাক যার দাম 350 টাকা, কোমরে একটা বেল, মাথায় একটা টুপি, হাতে লাঠি, টোটাল তোমার এই অলংকারের দাম মাত্র 3000 টাকা। আর এইগুলা পইরা দেশের রাজনীতিরে কাঁপানো টাইগার এই আমারে তুমি নাস্তানা ভূত করে দিচ্ছ। তোমার বুদ্ধির প্রশংসা করি, তোমার সাহসেরও প্রশংসা করি। তুমি আমারে আদালতের কাঠগড়া পর্যন্ত নিয়ে গেছো, কিন্তু তুমি জানো না আমার ক্ষমতা তোমার বুদ্ধি আর সাহসের অনেক আছে। আর ওই হাতিরে কি রশি দিয়ে টানা যায়? মদের সাথে মাংসের যেমন মিল, পলিটিক্যাল লিডারদের সাথে পুলিশের তেমনি মিল থাকতে হয়। এই সহজ কথাটা তুই কেন বুঝিস না? হারামজাদা! শুটকি মাছের গন্ধ যদি নাকে না পায় সেটা নাকের দোষ, তেমনি পুলিশের চাকরিতে এসে যদি ঘুষ না খায় সেটা পুলিশের দোষ। দোষী লোকের শাস্তি হওয়া উচিত, তাই না? তোকে মরতে হবে আমাদের হাতে। দেখ, সব ব্যবস্থা করে রেখেছি। ওর মতো সব লোক আমাদের দরকার নাই। দাঁড়া, ছুরি না, পিস্তল না, পরে এমন ভাবে হাতে মারবি যাতে ওর লাশ দেখা কম যায় ও আত্মহত্যা করছে। হ্যাঁ, ওই মার!
আপনারা দাঁড় রয়েছেন কেন? ও কি কোনো এমপি না মন্ত্রী? যে কাজের জন্য আসছেন সে কাজ শুরু করেন, যান। তুমি ওর জন্য কেন কাঁদছ? ওর মতো লোককে তুমি বিয়ে করার জন্য আফসোস করো? তোমার তো খুশি হওয়া উচিত, ওর মতো লোক তোমার জীবন থেকে বিদায় হয়েছে। এই সৎ পুলিশ অফিসার জোবায়ের হোসেন নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তোমাদের ডিপার্টমেন্ট থেকে সমস্ত নীতি আদর্শ চোখের পানিতে ভেসে চলে গেছে। আরে স্বামী হারানোর কষ্ট, উনি তো পাগলামি কথা বলবেনই। আপনি আপনার কাজ করেন। সৎভাবে দায়িত্ব পালন করে যারা শহীদ হয় তাদের দাফন কাফন সম্মানের সাথে করা হয়, কিন্তু তোমার স্বামীকে পুলিশের মধ্যে বিশ্বাসঘাতকতা করার সম্মান দেওয়া হবে, কারণ সে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে জনগণের পিঠে ছোড়া মেরেছে। যে মন্ত্রী মহোদয় কোন জাতি ভেদ হিংসা না রেখে জনগণকে রক্ষা করে যাচ্ছে, সেই মন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে এই লোক। পুলিশের দায়িত্ব ও কর্তব্য কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, সে পুরুষ হোক বা মহিলাই হোক, কিন্তু এই লোক আমাদের একজন ইন্সপেক্টরের স্ত্রীকে হত্যা করেছে। জাইঙ্গা রেখে কি হইব? ওটা খুলে দেয়। স্যার, এটা অন্যায়, চরম অন্যায়। এই বেটা, কিসের অন্যায় রে? তোর বালা না লাগলে চলে যা, যা। খাকি পোশাক পরা পুলিশ অফিসার জোবায়ের হোসেনের স্ত্রী হিসাবে বলছি, আদর্শ নীতিকে দাফন করে তোমরা মনে করেছ এটা কভার হয়ে গেছে, কিন্তু না, পুলিশ অফিসার জোবায়ের হোসেন একজন নিরপরাধ। তোমরা একদিন তোমাদের মুখে বলবে খাকি পোশাক পরে জোবায়ের হোসেন একজন বীর যোদ্ধা। জোবায়ের হোসেনের নাম শুনলে সবাই যেন তাকে সম্মান করে, সবাই যেন তার নীতিকে অনুসরণ করে, জোবায়ের হোসেনের ভাস্কর্যকে সমস্ত পুলিশ যেন স্যালুট দেয়। আমি সেই ব্যবস্থাই করবো, সেই ব্যবস্থাই করবো। যেসব অপবাদ দিয়ে তোমরা আমার স্বামীর শরীর থেকে খাকি পোশাক আর ব্যাস খুলে নিয়ে যে অসম্মান করেছ, একদিন তার এই পোশাক আর ব্যাস ফিরে দিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আমার এই প্রাণ থাকতে আমি যদি সেটা না করতে পারি, তাহলে আমার পেটের যে সন্তান আছে সে চ্যালেঞ্জ পূরণ করবে। আমার সন্তান তার বাবার সম্মান আদায় করবে। সেই দিন পর্যন্ত আমার এই প্রতিজ্ঞা আমার বুকের মধ্যেই রাখবো, আমার বুকের মধ্যেই রাখবো। চল। স্যার, চোখের সামনে যে অন্যায়গুলো দেখেছিলাম ধরতে পারিনি, আর প্রতিবাদও করতে পারিনি, তাই সুযোগ পেয়ে কৌশলে দুর্জয়কে পুলিশে ঢোকানোর ব্যবস্থা করেছি, যেন সে তার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারে। ছাড়বো না স্যার, আমি একজনকে ছাড়বো না। মায়ের কসম খেয়ে বলছি স্যার, যে রাজনৈতিক নেতারা আর অসৎ অফিসাররা মিলে দেশ ও জনগণকে ধোঁকা দিয়েছে, আমি ওদেরকে ছাড়বো না। যারা আমার নির্দোষ বাবাকে ফাঁসিয়ে রাষ্ট্রদ্রোহিতার খেতাব দিয়েছে,
আমি তাদের কাউকে ছাড়বো না। আমি এর উপযুক্ত জবাব দেবই। আমার মায়ের চোখের পানির কারণ যারা, তাদেরকে স্বীকার করতে হবে জুবায়ের হোসেন দেশদ্রোহী নয়, দেশপ্রেমিক। স্বীকার করতে হবে জুবায়ের হোসেন বেঈমান নয়, ইমানদার। ওদেরকে স্বীকার করতে হবে তারা জুবায়ের হোসেনকে অন্যায়ভাবে হত্যা করেছে। স্যার, আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ করার জন্য ওইসব অসুন্দরকে নির্মূল করতে হবে। আমার বাবা জুবায়ের হোসেনের প্রতি, তার পোশাকের প্রতি যে অবমাননা করা হয়েছে, যে অসম্মান করা হয়েছে, আমি পুনরায় সে পোশাকের সম্মান চাই। আমি আমার বাবার রাষ্ট্রীয় সম্মান চাই স্যার, রাষ্ট্রীয় সম্মান চাই। এ কি বলছেন আপনি? এসপি দুর্জয় সার্কেল ইন্সপেক্টর জুবায়ের হোসেনের ছেলে। হ্যাঁ, কিন্তু দুর্জয় পুলিশের লোক নয়, পুলিশের সাথে তার কোনো সম্পর্ক নেই। এসপি সেজে সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চাচ্ছে। আপনি অবশ্য বুঝতে পেরেছেন স্যার, এসব একটা মাস্টার প্ল্যান। এখন আর আপনাকে রক্ষা করা সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয়। আই এম সো সরি। আসি স্যার। বাবা, আমার ক্ষমা করো। ক্ষমা পেতে হলে তোকে জনগণের কাছে স্বীকার করতে হবে জুবায়ের হোসেনের মৃত্যুর কারণ তুই। তখনকার সাম্প্রদায়িক দাঙ্গার মূল কারণ তুই। ইন্সপেক্টর তুহিন হত্যার জন্য তাই তুই। এই সব তোকে সমস্ত মিডিয়ার কাছে স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে। স্বীকার না করলে তুই কি করবি রে? আর কেনই বা তোর কাছে স্বীকার করতে হবে? তুমি কে যে তোমার কাছে স্বীকার করতে হবে? আমি কে? আমি তোদের জম। জম বাবু, আমাদের মরণের সময় হয় নাই, তুমি এখন অন্য কাজে যাও। আরে না না, যাইব কই? সব শুনে যা। আমি স্বীকার করতাছি, হিন্দু মুসলমানের রায়ট আমরাই লাগাইছি। আমাদের এই প্ল্যানে তোর বাবা একটা বিশাল বড় পাহাড়ে দাঁড়াইছিল, সেই জন্য তারে আমরা শেষ করে দিচ্ছি। আরো জানতে চাস? ওই নাসির কনা, আমাদের সব গোপন কথা জেনে ফেলায় আমার বউকে আমি নিজে খুন করে পুরো দোষ তোমার বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। বোমা হামলা, মন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র সব আমাদেরই প্ল্যান। কিন্তু আফসোস, মন্ত্রী না মরে মরলো আরেক অফিসার। তোর বাবার মৃত্যুর বদলা নিব বইলা তোর মা তোর জন্মের উপরে কসম খাইছিল।